السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني. সম্মানিত দিনী ভাইরা ও বোনেরা, আজকে এই ছোট্ট মতো একটা ভিডিও ক্লিপে আমি আপনাদেরকে একটা ইহুদি এবং নাসারাদের যে প্রেম দিবস সেই সম্পর্কে আমরা কথোপকথন বা আপনাদেরকে কিছু জানাতে চাই। 14 ফেব্রুয়ারি আমরা জানি যে ভ্যালেন্টাইন ডে দিবস পালন হয়। সেটা হচ্ছে ইহুদি নাসারাদের একটা বানানো ঈদ বা বানানো দিন, যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। যদি আমরা মুসলমান হয়ে ইহুদি নাসারাদের কর্ম করি, তাহলে আমাদের কিভাবে গুনাহ হতে পারে সেটা একটু অনুমান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তো আমার ইত্তেবা করো, আমার অনুকরণ করো। এই ক্ষেত্রে ইহুদি নাসারাদের কোনো জিনিসে কোনো কাজে অনুসরণ করা আমাদের জন্য হারাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন কাজ করলো যেটা আমার হুকুম আহকামের মধ্যে নয়, আমার তরিকার মধ্যে নয়, সেটা হবে রাদ, সেটা গ্রহণযোগ্যই হবে না সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আমরা এক মুসলমান হয়ে এমন দিবস পালন করব বা এমন জায়গাতে উপস্থিত হব, সেটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, সূরা ফুরকানের শেষ রুকুতে, যে মুমিন বান্দাদের সিফতের মধ্যে একটি সিফত হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা কোনো মিথ্যা সাক্ষী দেয় না। এখানে কেবল মিথ্যা সাক্ষী, আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী, পুলিশ থানাতে গিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াটাই যথেষ্ট নয়। এখানে এই অর্থ ব্যাপক। এর তাফসিরে বলা হয়েছে লা ইয়াহজুরুনাল বাতিল, মুমিন বান্দারা কোনো সময় তারা মিথ্যা এবং ভ্রান্ত স্থানে উপস্থিত হয় না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কোনো পীরের মেলা বা ঠাকুরের মেলা, পুজোর মেলা, এই ভ্যালেন্টাইন ডে দিনের উপলক্ষে কোনো মেলা, কোনো ঈদ, এই দিবসে কোনো মেলা হলে, এই দিবসে কোনো প্রোগ্রাম হলে সেখানে আমাদের যাওয়া একেবারে হারাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে তোমরা ইহুদ এবং নাসারাদের মুখালিফ হও। যেটা ইহুদি নাসারা করবে সেটা আমাদের ইসলামের মধ্যে যদি না থাকে, সেটা তোমরা মুখালিফাত করো। আর তাদের কাছ থেকে তোমরা গুনাহ থেকে বাঁচো। তারা যেটাই করবে তার থেকে তোমরা সেটা বেঁচে থাকো। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে হিসাব নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং অনুসরণে যতগুলো আমরা কাজ করব সেগুলোই গ্রহণযোগ্য হবে, আর এর বাইরে গেলে সেগুলো আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। তাদের জন্য, সেই কাজগুলোর জন্য আমরা গুনাহগার হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার তৌফিক দান করেন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.